যে নারী এক পুরুষে আসক্ত হয় এটা যে কত সুন্দর, এটা গতকালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম। একজন নারী নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ঠিক এই সময় তাকে সাহায্য করার জন্য অন্য একটা ছেলে হাত বাড়িয়ে দিয়েছে যে তাকে হেল্প করার জন্য, উপরে ওঠার জন্য। ঠিক ওই সময় ওই নারী তার হাতটাকে এমনভাবে গুছিয়ে নিল, সে এইটাই বুঝাইতে চায় যে একজন গায়রত সম্পন্ন নারী সে কখনো পরপুরুষের সাহায্য নিতে পারে না। এই ভিডিওটা দেখে আপনি কি মূল্যায়ন করবেন বর্তমান এই সিচুয়েশনকে? আপনি কি কল্পনাও করতে পারেন যে এরকম গায়রত সম্পন্ন একজন নারী পাওয়া যে একজন পুরুষের জীবনে সবচেয়ে সেরা সম্পদ? এরকম নারী যে পৃথিবীতে আছে এটা মানুষ তো ভুলেই গেছিল, যে গায়রত সম্পন্ন নারী এখনও যে পৃথিবীতে আছে। এই ভিডিওটা না দেখলে অনেকে বিশ্বাসই করতো না, কিন্তু এখনকার জেনারেশনকে দেখে এই গায়রত সম্পন্ন নারী চেনা যায় না। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রুল মাতাই দুনিয়া আল মারাতু সালিহা। এই পৃথিবীর সব কিছু দামি, তবে ওর চাইতেও বেশি দামি একজন নেককার সতীসাধ্যী নারী। এই নারীদের পাওয়া পৃথিবীর ইয়াং জেনারেশন কি বুঝবে যে এটা কত বড় সম্পদ? এরকম দামি মানের একজন নারী পাওয়া এটা কি স্বাভাবিক বিষয়? এর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দোয়া করো। এরকম দামি স্ত্রী এমনি এমনি পাওয়া যায় না, রোড ঘাটে পাওয়া যায় না, এটা পার্কে পাওয়া যায় না। এটা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে ফরিয়াদ করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই কুররাতা আয়ুন হচ্ছে এরকম গায়রত সম্পন্ন নারী। আর এখনকার নারীদের দেখবেন কি একটা বেহাল অবস্থা, পোশাকের মধ্যে কোনো সুন্দর নাই, ইসলাম তো নাই। এই ভিডিওটা দেখে আমি এত আনন্দিত হয়েছি যে এখনও পৃথিবীতে এত গায়রত সম্পন্ন নারী আছে, এটা ওনাদেরকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এর জন্য যুবক ভাইরা, নারীদের পিছনে এমনি এমনি ঘুরো না, আল্লাহর পিছনে ঘুরো, তাহাজ্জুদে সময় দাও। এরকম একটা স্ত্রী, এরকম একটা বউ আল্লাহ তাআলা তোমাদের আমলনামায়ও দিতে পারেন। এর জন্য যেই পুরুষরা প্রেম করো, হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছো, তারা সাবধান হয়ে যাও। আল্লাহর কাছ থেকে স্ত্রী চেয়ে নিতে হয়। নবীরা স্ত্রী চেয়ে নিছেন, নবীরা আল্লাহর কাছ থেকে সুন্দরী বউ চেয়ে নিছেন, অথচ উম্মত হয়ে আমরা সেই দোয়া করি না। আর সুন্দরী বলতে শুধু তার বাহ্যিক সুন্দরটা নয়, এরকম গায়রত সম্পন্ন নারী, যে নারী তার পুরুষের অবর্তমানেও হোক বর্তমানে হোক পৃথিবীর কোনো অন্য পুরুষকে সে স্পর্শ করবে না। এটা বোঝার জন্য, এই ফিল পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সব নারীদের মধ্যে এরকম গুণ সৃষ্টি করে দেয়, আর পৃথিবীর সব পুরুষদের মধ্যেও যেন আল্লাহ তাআলা এই গুণ সৃষ্টি করে দেয় যে আল্লাহর কাছে যেন সে অন্তত জীবনে একবার হলেও কোনো দোয়া না করলেও যেন সে একটা নেককার স্ত্রীর জন্য দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের বউ নাই, আল্লাহ পাক যেন এরকম দামি মানের এক একটা বউ আল্লাহ পাক আমাদের সবার আমলনামার ভিতরে আল্লাহ দান করে দেয়। সকল আমিন।